করছিস? না না, রাত 2টার সময় একটু ডিগবাজি খাচ্ছিলাম আর কি। মজা করিস না, ঘুম আসছিল না রে। ও, এই জন্য আমার ঘুমের 12টা বাজালে? হুম। এই শোন না, ভালোবাসি তোকে খুব। ধ্যাৎ তেরিকা, মাঝরাত্রিরে নাটক! ঘুমা, আর আমাকে ঘুমাতে দে। হ্যাঁ, এখন তো সব নাটকই লাগবে। যা না, সেই মেয়েগুলোর কাছে যা, যারা নাটক করবে না। ব্রেকআপ। এই না না, ব্রেকআপটা করিস না রে। অনেক কষ্টে একটা জিএফ জুটিয়েছি, তুই ছেড়ে দিলে সিঙ্গেল হয়ে মরতে হবে। তেল মারতে হবে না, গল্প কর না একটু আমার সাথে। ঘুম আসছে না কিছুতেই। আচ্ছা করছি। পুচু, তুমি কি পরে আছো? ওই মিকি মাউসের টি শার্ট আর হাফ প্যান্ট। কেন? শুধু ওটা? আর কি পরেছে সোনা পাখি? মারবো এক থাপ্পড়। ওইসব ওই মেয়েগুলোকে বল, যারা তোর ছবিতে লাভ রিয়েক্ট মেরে ন্যাকা ন্যাকা কমেন্ট করে। বাদ দাও না ওদের কথা। আচ্ছা, আমি তোমার কাছে থাকলে এখন কি করতে বাবু? তোমাকে লাথি মারলাম, জানোয়ার একটা। মাথায় গেলে ওইসব ঘোরে। আরে, তুই তো বললি গল্প করতে। রাত 2টার সময় নিরামিষ গল্প কে করে শুনি? ধুর, অন্য কিছু বল না। আরে ঘুমা না ভাই, কাল সকালে গল্প করি। শোন না, কাল বিকেলে বাড়ি আসিস একবার। আম্মু বলেছে খাসির মাংস খাওয়াবে। খাসির মাংস? কি বলিস? শুনেই তো খাড়া হয়ে যাচ্ছে না, মানে গায়ে গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। অসভ্য ইতর ছোট লোক, হনুমান বদমাইশ। আর কিছু? আইডিয়া, একটা গল্প শোনা, না হলে কিন্তু ব্রেকআপ। হ্যাঁ, মাঝরাত্রে গল্প শোনাবো? হ্যাঁ শোনাবি। প্রপোজ করার সময় তো বলেছিলি যে আমার জন্য সব করতে পারবি। আচ্ছা বলি তাহলে শোন। বাহ, স্টার্ট কর। একটা লোকের বিরিয়ানির দোকান ছিল। বেশ ভালো আর সুস্বাদু তার দোকানের বিরিয়ানি। সবাই খেতে আসে ওইখানে। তবে হঠাৎ তাকে টাকার লোভ পেয়ে বসে। অন্যদের কাছে বুদ্ধি পেয়ে সে কুকুরের মাংস মেশানো শুরু করলো বিরিয়ানিতে। তারপর? কুকুরের মাংস দিয়ে রান্না করা বিরিয়ানি বিক্রি করে সে অল্প দিনেই পুরো বড়লোক হয়ে গেল। একদিন হলো কি, দোকানে এক সাধু বাবা এলো। সে আবার যে সে সাধু না, ডাইরেক্ট হিমালয় থেকে তাপস্যা করা সাধু। জানিস তো, হিমালয়ে আরসালান আমিনিয়া এইসব কিছুই নেই। তাই সাধু বাবা কোনো ফাস্টফুড খেতে পায় না, সেজন্য সমতলে নেমে এসেছে। এই বিরিয়ানির দোকানে চোখ পড়তেই বিরিয়ানি সারাতে ঢুকে পড়লো। তারপর তারপর? ঢুকে 1 প্লেট চিকেন বিরিয়ানি অর্ডার দিল সাধু বাবা। যথারীতি কুকুরের মাংস মেশানো বিরিয়ানি দেওয়া হলো ওনাকে। কিন্তু এটা কোনো আলবাল ছোলার ডাল সাধু না, অলৌকিক ক্ষমতাওয়ালা একটা হিমালয়ের সাধু। সাধু বাবা এক মুহূর্তেই বুঝে গেল যে ওনাকে কুকুরের মাংস দেওয়া হয়েছে। দিব্য দৃষ্টিতে এটাও দেখতে পেলেন যে ওই কুকুরটা পাগল ছিল। ভয়ানক রেগে গিয়ে এইবার সাধু বাবা দোকানের মালিককে অভিশাপ দিলেন। বললেন, তোর এত বড় সাহস, তুই আমার কুকুরের মাংস খাওয়াস? তাও আর পাগলা কুকুর। তোকে অভিশাপ দিলাম, তোর একমাত্র সন্তান পাগল হবে, ঠিক এই কুকুরটার মতো। আর সে সমস্ত বিরিয়ানি প্রেমিকদের জীবনের সুখ নষ্ট করে দেবে। তারপর কি হলো? অভিশাপ পেয়ে তো দোকানের মালিক ভেঙে পড়লেন। সাধু বাবার হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নিলেন আর শপথ করলেন যে সে বিরিয়ানির ব্যবসা ছেড়ে দেবে, অন্য কিছু করবে। সাধু বাবা এবার একটু নরম হয়ে বললেন, অভিশাপ তো ফেরানো যাবে না, তবে আমি একটা দোয়া করলাম যে তোর এই সন্তান যেমন পাগলই হোক না কেন, দেখতে তার থেকে অনেক সুন্দর হবে। বিরিয়ানি প্রেমিকদের কাছে ক্ষুধার মুখে 1 প্লেট বিরিয়ানি পেলে যতটা সুন্দর লাগবে, যতটা খুশি হবে, ঠিক ততটা সুন্দর হবে তোর মেয়ে। তারপর তারপর? তারপর তারপর সেই লোক বিরিয়ানির দোকান বন্ধ করে অন্য ব্যবসা করা শুরু করে দিল। অনেক টাকা আয় করলো। তার একটা ফুটফুটে মেয়ে হলো। বছরখানেক পর সেই মেয়েটা দেখতে ব্যাপক সুন্দর হলো, কিন্তু সমস্যা একটাই, মাথার স্ক্রু ঢিলা ছিল। বড় হয়ে মেয়েটা একটা ভালো হ্যান্ডসাম ছেলেকে বয়ফ্রেন্ড বানালো। সেই ছেলেটা আবার বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, একেবারে আমার মতো। এখন মেয়েটা ছেলেটাকে রোজ মাঝরাতে ফোন দিয়ে অনেক জ্বালাতন করে। ও হ্যাঁ, বিরিয়ানির দোকানদারের নাম ছিল রফিক। ব্যাস, গল্প শেষ, গুড নাইট। রফিক? সেটা তো আমার বাবার নাম। ও তাই নাকি? জানতাম না তো। শ্যাট আপ, জাস্ট শ্যাট আপ। তুই বলতে চাইছিস আমি সেই পাগল মেয়ে? কাবি নেই, কখনো না, একদম না। মেরে ফেলবো তোকে জাস্ট। শোন, আমার বাবার কোনোদিনও বিরিয়ানির দোকান ছিল না, আর আমিও পাগল নই। আরে আমি কি বলছি, এটা তোর বাবা। শালা তুই আয়কাল, তোর জীবনের শান্তির দফা রফা না করছি আমি। দাঁড়াও, বিরিয়ানি খাওয়া ঘোচাচ্ছি তোমার। ফোন রাখ কুত্তা একটা।